আসসালামু আলাইকুম। যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে সালাম এবং শুভ সকাল। আজকে আমরা সমসাময়িক কিছু বিষয় এবং বাংলাদেশের রাজনীতির নিয়ে কথা বলবো। তার আগে জানাচ্ছি একটি শোকবার্তা, সেটা হচ্ছে কড়াইল বস্তিতে আগুন লেগেছে। এর মধ্যে যারা ইন্তেকাল করেছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সেই সকল মুসলমানদেরকে শহীদি মর্যাদা দান করেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অসুস্থ হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করে। আসলে আগুন লাগাটা এটা যেরকম একটা অসতর্ক বার্তার কারণে হতে পারে, ঠিক বাংলাদেশের পলিটিক্যাল স্টোরি যদি আমরা একটু অ্যানালাইসিস করি, বাংলাদেশের রাজনীতির ইতিহাস যদি একটু গবেষণা করি, তাহলে দেখতে পাবেন যে ইলেকশনের আগে, ভোটের আগে বাংলাদেশে আগুন লাগার রাজনীতির একটা প্রচলন আছে। সেটা হচ্ছে, দেখেন, আওয়ামী লীগের আমলে ট্রেনে আগুন দিয়ে মানুষের প্রাণ নিয়ে তারা রাজনীতি করেছে না? চলন্ত বাসে আগুন দিয়ে মানুষের প্রাণ কেড়ে নিয়ে তারা রাজনীতি করেছে না? গ্রেনেড হামলা, কত মানুষ মারা গিয়েছে। এরকম অনেক ইতিহাস বাংলার জমিনে আছে। ঠিক ইলেকশন আসলেই দেখবেন যে বিভিন্ন বস্তিতে আগুন লাগে, বাসে আগুন লাগে, বিভিন্ন ফ্যাক্টরিতে আগুন লাগে, বিভিন্ন মানুষ এর প্রাণ নিয়ে তারা রাজনীতি করে। আসলে কারণ কি জানেন? কারণ হচ্ছে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের যারা আসলে তথাকথিত শাসক গোষ্ঠী আছে, এরা বাংলাদেশের সাধারণ মানুষকে মানুষ মনে করে না। এরা মনে করে এরা একটা প্রাণী এবং এই প্রাণীর খামারের কর্তৃত্ব তাদের হাতে। তারা আমাদেরকে প্রাণী মনে করে, সাধারণ মানুষ মনে করে না। কীভাবে বললাম দেখেন, শেখ মুজিবুর যখন মারা যায়, তখন বাংলাদেশে শেখ মুজিবুরের নাম নেওয়া লোক ছিল, তার জানাজা দেওয়ার মতো লোক ছিল। তখন কেউ কল্পনা করতে পারতো যে শেখ মুজিবুরের দল আওয়ামী লীগ ক্ষমতায় আসবে? সেই দল সেই দেশে আবার ক্ষমতায় আসছে। এখন শেখ হাসিনা পালিয়েছে না? শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে না? কেউ রাস্তায় নামারও সাহস পাননি। এটা অসম্ভব না যে এই শেখ হাসিনাই আবার এই ফাঁসির রায়ের আসামি আবার এক সময় দেখবেন দেশে এসে মানুষের কর্তৃত্ব করছে। এত বড় একটা বিপ্লব হয়ে গেল, এরা আমাদেরকে মানুষ মনে করে না। কিভাবে দেখেন, এত শত শত মানুষ প্রাণ দিল, হাজার হাজার মানুষ আহত হলো, এরা এখন বলে যে গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়া বেশি দরকার। মানে এরা বাংলাদেশের মানুষকে মনে করি কি জানেন? মাছে ভাতে বাঙালি। এদের সামনে এক প্লেট ভাত আর খাবার দিলে এরা শান্তি। এদেরকে সারাদিন মারার পরে বিকেলবেলায় এক প্লেট ভাত খাওয়া দিবেন, 500 টাকা দিয়ে দিবেন, এরা খুশি। বাংলাদেশের মানুষ কি আলুর দাম পাওয়ার জন্য এত প্রাণ দিয়েছে? আলুর দাম পাওয়ার জন্য জুলাই অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। ইরানে যখন বিপ্লব ঘটেছিল, সাধারণ মানুষ এরকম আন্দোলন করেছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য। তখন খোমেনি বলেছিল যে আমরা সস্তা দামে তরমুজ খাওয়ার জন্য বিপ্লব ঘটাই নাই। ঠিক আছে, সেম আমরা যদি আজকে, এরা যদি আমাদেরকে মানুষ মনে করতো, তাহলে এরা ইরানির মতো ওই যে খোমেনির মতো বাংলাদেশের মানুষকে উত্তর দিত। কিন্তু এরা বলে কি আলুর দাম পাওয়া দরকার, তেলের দাম পাওয়া দরকার। এদের দরকার হলো আগে ক্ষমতা যাওয়া, এটা এরা বলে না। হাসিনা বলেছিল না যে 10 টাকা কেজিতে চাউল খাওয়াইছিল? বরং খাবারের অভাবে অনেক বাবা মা আত্মহত্যা করছে। সন্তানের মুখে খাবার দিতে না পারার কারণে বাবা আত্মহত্যা করছে, মা আত্মহত্যা করছে। এরকম পত্রিকাতে আমরা নিউজ পড়েছিলাম 16 বছরে এরকম হয়েছে। তো এই জন্য 1971 সাল থেকে, স্বাধীনতার পর থেকে, এই যে দুইটা পরিবারের কাছে আমরা জিম্বি, শেখ পরিবার, জিয়া পরিবার, কী রে ভাই, ওরা মনে করে ভাগে যোগে। দেখবেন না, এই যে দেখেন না, বিএনপি এখন আওয়ামী লীগকে আনার চেষ্টা করতেছে, আওয়ামী লীগ আবার বিএনপিকে জিয়ে রাখবে, এই জন্য যে বিরোধী দল প্রয়োজন। এরা মনে করে আমরাই শাসক গোষ্ঠী, নেতার ছেলে নেতা হবে। শেখ মুজিবুর মেয়ে হাসিনা, সে প্রধানমন্ত্রী হয়েছে। জিয়ার বউ, খালেদা জিয়া, সে প্রধানমন্ত্রী হয়েছে। খালেদা জিয়ার ছেলে এখন তারেক, সে প্রধানমন্ত্রী হবে। এরা মনে করে দুই ফ্যামিলির মধ্যেই এই দেশের মানুষের ভাগ্যের চাবিকাঠি থাকবে এবং এরা মানুষের উপরে জুলুম করে করে লন্ডনে, কানাডায়, ব্রিটেনে, বেগমপাড়ায়, বিভিন্ন জায়গায় বাড়ি বানাবে। যেই দুই দলের নেতা আছে, আমি আপনাদেরকে প্রশ্ন করি, বাংলাদেশের স্বাধীনতার সময়, তারপরে 24শে অভ্যুত্থানের সময়,
এই দুই পরিবারের কেউ মারা গেছে আপনি বলতে পারবেন? শেখ হাসিনার পরিবারে কেউ মারা গেছে, কেউ আহত হয়েছে? সব সেফ এক্সিস্টের মাধ্যমে বিদেশ চলে গিয়েছে বা বিদেশ আছে। বিরোধী দলের যেই পরিবারটা শাসন বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায়, তাদের পরিবারে কেউ আহত হয়েছে? তাদের দলের সাধারণ জনগণ আহত হইতে পারে, সাধারণ জনগণের বিষয়টি আমি আসতেছি। সেই দুই পরিবারের কেউ আহত হয় নাই। তারেক জিয়া লন্ডনে আছে, শেখ হাসিনা ইন্ডিয়াতে আছে, শেখ হাসিনার বোন শেখ নেহানা, তারপরে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ, তারপরে ধরেন শেখ হাসিনার মেয়ে জয়, সবাই সবার মতো নিরাপদে আছে। সাধারণ যে আওয়ামী লীগগুলো যারা মাঠে মানুষের থেকে জুলুম করতো, তারা অনেকে পালাতে পেরেছে, অনেকে পালাতে পারে নাই। ঠিক জিয়ার পরিবারের মধ্যে দেখেন সেম। এদের যদি দেশের মধ্যে কিছু হয়, এদের মাঠ পর্যায়ে এদের কোনো ভূমিকা নাই। এরা এসি সেরে বসে বসে নির্দেশনা দিবে, ওখানে বাস পড়াও, ওখানে ব্রিজ উড়িয়ে দাও, ওখানে বস্তিতে আগুন লাগিয়ে দাও। সিসিটিভির ফুটেজ দেখলে তোমাকে দেখবে, জেলে নিলে তোমাকে নেবে, রিমান্ডে নিলে তোমাকে নেবে, আমি তো আসি। আজকে আপনি এদের কথায় হরতাল করে যদি আপনি মারা যান, আপনার পরিবারের দায়িত্ব এরা নেবে? আপনি যদি পঙ্গু হয়ে যান কি করবে? এসে সবার সামনে 50,000 টাকা দিবে, এটা নিয়েও আবার রাজনীতি করবে। 50,000 টাকা দিবে, হাজার মিডিয়া নিয়ে আসবে, দল নিয়ে আসবে, এই করবে সেই করবে, টাকা দিছে 50। এই 50,000 টাকা করতে আসছে, ওই টেম্পু স্ট্যান্ড দখল করছে, বাস টার্মিনাল দখল করছে, লঞ্চ টার্মিনাল দখল করছে, এইটা দখল করছে, ওইটা দখল করছে, এই করছে সেই করছে। দেখবেন এগুলো নিয়ে এরা মানুষের জীবন নিয়ে এইভাবে রাজনীতি করে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ছেলে পেলে, আমাদের উঠতি বয়সে যে ছেলে, এদেরকে দেখবেন এখন রাজনীতিতে মানে অনুপ্রবেশ করাতে চাচ্ছে। কি দিবে? ওই ওয়ার্ড পর্যায়ের একটা নেতা বানিয়ে দিবে, যেই নেতার দুনিয়াতে মানে বাংলাদেশের কোথাও 2 টাকার দাম নাই। দেখবেন দুই দলের সবাই নেতা, কোনো নাই, কর্মী নাই। একজন একজন ওয়ার্ডের নেতা, একজন থানার নেতা, একজন কমিটির নেতা, এই মানে সব নেতা। কারণ জানে যে নেতা পদ না দিলে অনেকে দল করে না। আর আমাদের ছোট ছোট ছেলেরা, এরা যদি মনে করে যে ওই সেই এলাকার এই সেই নেতা, হ্যাঁ আমি তো জানি না, এগুলো নামও জানি না ভাই, এই 2 টাকার পদ দিয়ে আপনার ঘরের চুলায় আগুন জ্বলবে? আপনাদের আমাদের যাদের ছেলে পেলে আছে 18, 19, 20, তাদেরকে এই কথাটা বলছি। দেখবেন ছেলে পেলেদের কখনোই যেন এরা এইসব দলের সাথে, এইসব দলের খপ্পরে না পড়ে। এরা এইসব ছেলেদেরকে নিয়ে মিছিল করা, মিটিং করাবে, এই করাবে সেই করাবে, ফেসবুকে পোস্ট দিবে নেতার সাথে ছবি। ভাই নেতার সাথে ছবি দিয়া আপনি কি করতে পারবেন বলেন তো? আপনি দুইটা গাড়ি ভাড়া ফ্রি পাবেন, বাজার গেলে আপনাকে চাউল ফ্রি দিবে। খালি একটা ভালো লাগা, আমি এই দল করি, আমি ওই দল করি, সেই দল করি। যেই দল আমার পেটের ক্ষুধা মিটবে না, সেই দল করে আমার লাভ কি ভাই বলেন? এই আমাদের ছেলেদেরকে দিয়ে এভাবে এরা রাজনীতি করায়। এই জন্য আমরা যারা গার্ডিয়ান আছি, সচেতন গার্ডিয়ান, তারা খেয়াল রাখবো যে কখনোই এরা যেন আমাদের ছেলেদেরকে নিয়ে এইভাবে পলিটিক্স করতে না পারে। আরেকটা বিষয় হচ্ছে, ভোটের আগে দেখবেন আমাদের দেশে জনসেবামূলক কাজ, পরিষ্কার রাস্তা আবার ঝাড়ু দিচ্ছে, মসজিদে আসর নামাজ এক জায়গায় পড়ছে, আরেক মসজিদে আরেকবার আসর নামাজ পড়ে, যেখানে উঁচু জায়গা আছে সেখানে যেয়ে দেখবেন দলবল নিয়ে কবর জিয়ারত করে, অমুকের কথা শুনে আপনাকে এটা করে দিব, ওইটা করে দিব। 5 বছরের মধ্যে এদের আর চেহারা দেখবেন না। কারণ এরা ওই ভোটের আগে 3 মাস আপনার কাছে গুড়গুড় করবে, তারপরে যখন আপনি এদেরকে জিতে দিবেন তখন এরা বাস বসে বসে আপনার নামে আসা যে বয়স্ক ভাতা, আপনার নামে আসা যে রিলিফ, আপনার নামে আসা যেই নাগরিক সুবিধা, সব কিছু এরা ভোগ করবে। এদের যুক্তি হলো, তুমি তো আমাকে এমনি ভোট দেওয়া নয়, 500 টাকার বিনিময়ে ভোট দিয়েছি। আর আমরাও বাঙালি এরকম, 500 টাকা পেলে আর এসে যখন একটু মুসাফা করে, এত বড় নেতা আমার সাথে হেসে কথা বলছে, মুসাফা করছে, মনটা গলে যায়। কিন্তু ভাবে না 500 টাকার বিনিময়ে, একটু হাসির বিনিময়ে 5 বছরের জিম্বি করে নিচ্ছে সে আমাকে। সে আমাকে 500 টাকা দিচ্ছে, বিনিময়ে 5 বছরে সে আমার থেকে 50,000 টাকা তুলে নেবে। আমার নামে আসা যত নাগরিক সুবিধা সব সে আটকে দিবে, সব সে ভোগ করবে। এগুলা দ্বারা সে তার ছেলেকে বিদেশ পাঠাবে, মেয়েদেরকে বিদেশ পাঠাবে, স্ত্রীকে বিভিন্ন বিদেশ পাঠিয়ে দিবে, বিভিন্ন দেশে এরা ভোগ করবে আমার দেওয়া টাকা দিয়ে, আমার দেওয়া অনুদান দিয়ে। 500 টাকার বিনিময়ে আপনি ভোট দিবেন, জন্ম নিবন্ধন কার্ড করতে যাবেন 1,000 টাকা মেরে দিবে, জমির দলিল করতে যাবেন 5,000 টাকা মেরে দিবে, ছেলের সার্টিফিকেটের সমস্যা ওখানে আরও 1,000 টাকা মেরে দিবে, মেডিকেলে যাবেন ওষুধের দাম বাড়িয়ে দিবে, চাউলের দাম বাড়ানো, গ্যাসের দাম বাড়ানো, বিদ্যুতের দাম বাড়ানো, সব কিছুর দাম বাড়ানো।
তো এই জন্য এটা কখনো ভুলবেন না, কারণ বাঙালিরা তো আমরা খুব আবেগী, আমরা অতীতের সমস্ত ইতিহাস ভুলে যাই একটু হাসিতে আর এক কাপ চায়ের বিনিময়। এই জন্য এটা কখনো করা যাবে না। আপনি একটা কথা মাথায় রাখবেন, আমি একে 500 টাকা সে আমাকে দিচ্ছে না, বরং সে আমার থেকে 50,000 টাকা নিচ্ছে, প্লাস 5 বছরের জন্য সে আমাকে জিম্বি করছে। আর 5 বছর কি, বাংলাদেশে তো কোনো রুলস নাই, ক্ষমতা জুলুম করে যতদিন থাকতে পারে। বাংলার জমিনটা একটা মাফিয়াতন্ত্র, 2 পরিবার 2 সন্ত্রাসী গ্রুপ এখানে রাজনীতি করে আর এটার মধ্যে মাফিয়াতন্ত্র চালায়। যত সন্ত্রাসী বাংলাদেশে রাজনীতি বলতে এখন কেউ সভ্য সংস্কৃতি সভ্য চর্চা কারো মাথায় আসে, মনে করে রাজনীতি মানে কাটাকাটি হানাহানি মারামারি। ইটস ট্রু, কারণ এটা হয়েছে এবং এটা হচ্ছে। এজন্য 500 টাকার একটা হাসির বিনিময় 5 বছরের জন্য জিম্বি হয়ে যায় না। যার অতীত ভালো আছে তাদেরকে দিয়েন। আর সবচেয়ে কথা হলে এই 2 পরিবারের মধ্যে আমাদের জিম্বি থাকতে হবে, কারণ আমি বুঝতেছি না বাংলাদেশে কি অন্য কোনো দল নেই? আর বাংলাদেশে জামাত চরমোনাই, আপনি যাকে ভাল লাগে অন্য একটা নতুন কাউকে আনান। আপনি কি এই যে 52 বছর খালি বিরিয়ানি আর পোলাও খান? বিরিয়ানি পোলাও খেয়ে আপনি দেখেছেন সবসময় আপনার পেট খারাপ হয়, তারপরেও কি আপনি 52 বছর খালি বিরিয়ানি আর পোলাও খাবেন? অবশ্যই আপনি ভাত খাবেন, অবশ্যই আপনি অন্য কোনো খাবার খাবেন। অন্য কোনো খাবার খেয়ে তো আপনি দেখবেন আপনার রোগ হয়েছে, ডক্টর বারবার গেলে এই 2 ওষুধে যায়, আপনি কি ডক্টরের কাছে যাবেন? আপনি যখন দেখবেন যে এই 2 ওষুধ খেয়ে আমার রোগ ভালো হচ্ছে না, তখন এই ট্রিটমেন্ট কিন্তু আপনারা কখনো অ্যাকসেপ্ট করবেন না। সো মাইন্ড ইট, এই গরিব পরিবারের কাছে আমরা জিম্বি হতে চাই না। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ, আমাদের অনাগত ভবিষ্যৎ আমরা এই 2 পরিবারের কাছে দিতে চাই না, যারা আমাদের ভবিষ্যৎ নিয়ে নিজেদের ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়ে, যারা আমাদের ভবিষ্যৎ অন্ধ করে আমাদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়ে নিজেদের ছেলে মেয়ে নিজেদের পরিবারের ভবিষ্যৎ আগলে রাখে। তারেক জি এখন লন্ডনে, এই যে গণঅভ্যুত্থানের সময় তার কোনো ভূমিকা ছিল? হয়তো ফোনে ফোনে কারোর সাথে কথা বলছে, এতটুকু। এখন দেশের মধ্যে আসবে যখন সে আরামসে প্রধানমন্ত্রী হতে পারবে, এসে বাস নিজে একটা গণভবন বানাবে, গণভবনে থাকবে, মানুষের আবার শোষণ আবার জুলুম আবার করবে, এগুলো করবে। যদি বিএনপি আবার জনগণের রোষানলে পড়ে এরা আবার পতন ঘটে, শেখ হাসিনার মতো তারেক যে আবার পালাবে, মাঝখান দিয়ে কী হবে? আমি 5 বছর নিজের অধিকার থেকে বঞ্চিত হইলাম, আবার বিএনপিকে ক্ষমতা থেকে ফালানোর জন্য হাজার হাজার তরুণ আবার রক্ত দিল। এই তো এগুলা করা যাবে না। ইলেকশনের বিষয় নিয়ে আমরা সাধারণ জনগণ হিসাবে খুবই সচেতন থাকতে হবে। আবেগের সাথে কাউকে ভোট দেওয়া যাবে না। যে বলে আমাকে একবার দিয়ে দেখেন, আমি আপনার জীবন একবারে উল্টে দিব, আপনাকে লন্ডনে বাড়ি এনে দিব, গুলশানে ফ্ল্যাট কিনে দিব, আপনার চিকিৎসা ফ্রি করে দিব, সব চাপাবাজি। এদের ইতিহাস দেখছেন না? এই 52 বছর এই 2 পরিবার আমাদেরকে ইলেকশনের আগে এরকম এসে আমাদের গ্রামের সাদাসিধা মানুষকে এরা এইভাবে ভোট কেড়ে নিয়ে এদেরকে জিম্বি করতো। কারণ এরা তো আমাদেরকে মানুষ মনে করে না, এরা মনে করে এরা প্রাণী। এদেরকে সারাদিন মারার পরে বিকেলবেলা ওই যে একটু খাবার দিবেন, সব ভুলে যাবে। এই 2 পরিবার আমাদেরকে এরকম প্রাণী মনে করে। সো আমরা এবার বুঝিয়ে দিব যে আমরাও মানুষ, আমাদেরও বাঁচার অধিকার আছে। শাসন ভার তোমাদের হাতে দিয়ে তোমাদের কাছে আমাদের ভাগ্যকে আমরা জমা দিতে চাই না। সচেতন থাকবেন, বাংলাদেশের রাজনীতি এবার স্টাডি করুন, অথবা একজন শিক্ষিত নম্র ভদ্র ধার্মিক যে আছে তাকে জিজ্ঞেস করুন কি করা উচিত, কোথায় ভোট দেওয়া উচিত। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, সেই বিবেককে কাজে লাগান, সেইভাবে নিজেকে পরিচালনা করুন। আমার এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো, বা আমার এই ভিডিওর কোন কথা ভালো লেগেছে বা লাগে না, সেটা কমেন্টস বক্সে এসে জানাতে পারেন। সেই সাথে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের সতর্কমূলক ভিডিও পাওয়ার জন্যে। সামনে ইনশাল্লাহ আরও সমসাময়িক অনেক বিষয় আমি আলোচনা করব। তারপরে হচ্ছে যে যদি ভালো লাগে শেয়ার করতে পারেন, যাতে করে বাংলাদেশের সাধারণ মানুষ আরও সচেতন হয় এবং সচেতনতা অবলম্বন করে। সর্বশেষ আবার কোড়াল বস্তিবাসীর জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করছি এবং সেই সাথে আল্লাহর কাছে বিচার চাই। যদি কেউ আমাদের জীবন নিয়ে, বস্তিবাসীর জীবন নিয়ে রাজনীতি করে, আল্লাহ যারা বস্তিবাসীর জীবনকে আজকে আগুনে লাল করে দিয়েছে, তুমিও তাদের জীবনকে আগুনে পুড়িয়ে লাল করে দাও এবং আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিমকে, সচেতন মুসলিম হোক সাধারণ মুসলিম হোক, সবাইকে তুমি সুস্থ রাখো, নিরাপদে রাখো। আমিন। আসসালামু আলাইকুম।